নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি ট্যাংরা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো ট্যাংরা মাছের ঝাল। খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এইভাবে যদি সর্ষে দিয়ে ট্যাংরা মাছের ঝালটা বানিয়ে খান, একতলা ভাত কখনই যে নিমেষে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 8 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 8 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। মাছ ভাজার জন্য গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি সকালে আলু ভেজেছিলাম, সেই আলু ভাজার তেলটা অনেকটা ছিল, তাতেই মাছটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। একসঙ্গে সব মাছ দেব না, চারটে চারটে করে ভাজবো। তো বন্ধুরা, মাছটা খুব বেশি কড়া করে ভাজবেন না, ট্যাংরা মাছ তো একটু হালকা করে ভাজে। সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব বড় চামচের 1 চামচ সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ, ছোটো চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, গোটাই দিলাম। আর দিয়ে দিলাম উষ্ণ হালকা গরম জল। তো বন্ধুরা, আমি আগে থাকতে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা দিলাম। গরম জল যদি রান্নার মধ্যে দেয়া যায় তাহলে খেতে খুব ভালো হয়, স্বাদটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে এসেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। কেননা বন্ধুরা, ট্যাংরা মাছ একটু সেদ্ধ হতে সময় লাগে। মাছের ঝালটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে রান্নার স্বাদটা আরও ভালো হয়। এবারে দিয়ে দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এখানে আমি ছোটো চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, যে কোনো ঝালের ক্ষেত্রে, বিশেষ করে মাছের ঝালের ক্ষেত্রে আপনারা একটুখানি কাঁচা সর্ষের তেল লাস্টের দিকে দেবেন, খেতে দুর্দান্ত লাগে। এই রকমভাবে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।